গৌতম বুদ্ধ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। ভ্রমণ করার সময় তিনি মাঝে মাঝে যেখানে থামতেন সেখানে নিজের শিষ্য আর অন্য মানুষদের উপদেশ দিতেন। গৌতম বুদ্ধের সঙ্গে ওনার এক শিষ্য সবসময় থাকতো, যার নাম ছিল কবির। একদিন গৌতম বুদ্ধ প্রবচন দিচ্ছিলেন, আর তখন কবির প্রশ্ন করল, গুরুজি, আপনি প্রবচন দেওয়ার সময় উপরে বসেন আর যারা শুনে তারা নিচে বসে, এমন কেন? গৌতম বুদ্ধ এই প্রশ্নটি শুনে বললেন, কবির, তুমি প্রথমে এটা বলো যে তুমি কোনোদিন ঝর্ণা থেকে বয়ে যাওয়া জল পান করেছো? কবির বলল, হ্যাঁ, আমি ঝর্ণা থেকে বয়ে যাওয়া জল পান করেছি। এরপর গৌতম বুদ্ধ প্রশ্ন করলেন, তুমি জল কিভাবে পান করেছো? কবির উত্তর দিল, ঝর্ণার উপর থেকে জল পড়ছিল আর আমি নিচে দাঁড়িয়ে পান করলাম। গৌতম বুদ্ধ বললেন, এটাই তোমার প্রশ্নের উত্তর। যদি আমাদের ঝর্ণা থেকে জল খেতে হয় তো ঝর্ণার নিচে দাঁড়াতে হবে। ঠিক একইভাবে প্রবচনে একটা ঝর্ণার মতো, যেখানে ঝর্ণার জ্ঞান দান করা মানুষ উপরে আর পান করা মানুষ নিচে বসে। আসলে জ্ঞান পাওয়ার সবার প্রথম নিয়ম হলো যে আমাদের অহংকার ত্যাগ করতে হবে। নিচে বসলে আমাদের আচরণে যে বিনম্রতা আসে, সেটার ফলে আমরা কোনো জ্ঞান ভরা কথা সঠিকভাবে বুঝতে পারি। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আমরা যখন কোনো ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করব, তখন আমাদের ধন, সুন্দরতা, জ্ঞানের অহংকার করা উচিত না। আমাদের উচিত বিনম্র হয়ে ওনার কথা শোনা, তবে আমরা জ্ঞান সঠিকভাবে গ্রহণ করতে পারবো, আর সেই জ্ঞান আমাদের জীবনে প্রয়োগ করে সঠিকভাবে জীবনযাপন করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।